নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বৈশাখ মাস চলাকালীন তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। সারা বছর অর্থের কমতি হবে না। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটা কি এবং কিভাবে তুলসী তলায় পুঁতে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে বন্ধুরা অত্যন্ত শুভ মাস। এই বৈশাখ মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান। এবং বন্ধুরা, এই বৈশাখ মাসে যদি এই কাজগুলি করা যায়, অর্থাৎ এই নিয়মগুলি যদি মানা যায়, তাহলেই কিন্তু গৃহে শান্তি বজায় থাকবে। তার সঙ্গে বন্ধুরা গৃহে অনেক উন্নতি ঘটবে এবং আপনাদের বাড়িতেই কিন্তু কখনোই অর্থের কমতি হবে না। এই কাজটি করলে বন্ধুরা বাড়ির বাস্তুর দোষ কিন্তু একেবারেই দূরে চলে যায়। কারণ বন্ধুরা, যে সকল বাড়িতে বাস্তুর দোষ থাকে সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি হয় না, সর্বদাই অবনতি লেগে থাকে। যে কোনো না যে কোনো উপায়ে টাকা ঠিক বেরিয়ে যায়, একেবারেই উন্নতি হয় না। সেই জন্য বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন বৈশাখ মাসে এই কাজটি করার। এবার বলি বন্ধুরা, বাড়িতে যদি তুলসী দেবীর বসবাস হয়, সেই সকল বাড়ির কিন্তু কখনোই নেগেটিভ এনার্জি একেবারেই প্রবেশ করতে পারে না। কারণ বন্ধুরা, বাড়ির মধ্যেই মা তুলসী যদি থাকে, সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি ঘটায় এবং সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে কিন্তু একেবারেই দূর করে দেয়। এবং বন্ধুরা, বাড়িতে যদি তুলসী দেবী থাকে, তাহলে কিন্তু বাড়ির মধ্যে কোনো রকম রোগ হয় না, সর্বদাই সবাই খুব ভালো থাকে। তো বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এমন কি জিনিস যা এই বৈশাখ মাস চলাকালীন তুলসী তলায় পুঁতে দিলে অনেক উন্নতি ঘটে? তো বন্ধুরা, এই কাজটি করার জন্যে কিন্তু অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে হবে। মানে হচ্ছে বন্ধুরা, অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন। এখন যেহেতু গরমকাল চলছে, আশা করি অনেক সকালে উঠতে কারোরই কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, সব থেকে প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠেই অবশ্যই করে সূর্য ওঠাটা দেখবেন, অর্থাৎ সূর্যোদয় অবশ্যই করে দেখার চেষ্টা করবেন। যদি একান্তই না দেখতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই, অবশ্যই করে কিন্তু সূর্যদেবকে একটি প্রণাম করে নেবেন বিছানাতে বসে। তারপরে বন্ধুরা অবশ্যই করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং তারপরেই আপনারা ঘরে থেকে বার হয়ে আপনাদের প্রত্যেকটা ঘর সহ আপনাদের সদর দরজা কিন্তু অবশ্যই করে সবথেকে প্রথমেই অল্প পরিমাণ কিছু জল নেবেন। সেই জলটি কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতেই প্রত্যেকটা ঘরে অবশ্যই করে ছিটিয়ে দেবেন। যখনই সেই জলটি ছেটাবেন অবশ্যই করে বলবেন, জয় মা লক্ষ্মীর জয়। এই কথাটি বলতে বলতে জলগুলো ছেটালেই কিন্তু আপনাদের ঘর একেবারেই শুদ্ধ হয়ে উঠবে। এবং বন্ধুরা, তারপরে বাড়িতে থাকা নানান রকমের বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন। যখনই বাসি কাজকর্ম একেবারেই করা হয়ে যাবে, বাড়ি ঘর অবশ্যই করে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, অর্থাৎ বন্ধুরা স্নান করেই কিন্তু একটি পরিষ্কার পোশাক অবশ্যই করে পরবেন। তারপরেই কিন্তু চলে যাবেন আপনাদের যে স্থানে সমস্ত দেবদেবীর বসবাস, তার মানে হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকেই কিন্তু সব থেকে প্রথমেই সমস্ত দেবদেবীকে ভালো করে প্রণাম করে নেবেন। তারপরেই বন্ধুরা ঠাকুর ঘরের কাজ শুরু করবেন, অর্থাৎ ঠাকুর ঘরের নানান রকমের বাসি কাজকর্ম, বাসি ফুল কিন্তু একেবারেই পরিষ্কার করে নেবেন এবং ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তার সঙ্গে বন্ধুরা যে স্থানে তুলসী দেবীর বসবাস, অর্থাৎ তুলসী মঞ্চও কিন্তু
কিন্তু একেবারে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপরেই বন্ধুরা অবশ্যই করে একটু জল নিয়ে তুলসী দেবীকে অর্পণ করবেন, অর্থাৎ মা তুলসীকে সেই জল অর্পণ করবেন। যখনই এই কাজটি করা হয়ে যাবে অবশ্যই করে পুনরায় ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে ঢুকেই কিন্তু যদি আপনাদের বাড়ি মা লক্ষ্মী থাকে তাহলে খুব ভালো, যদি একান্তই মা লক্ষ্মী না থাকে তাহলে আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে, অর্থাৎ যে সকল দেবতাদের আপনারা পূজা করেন প্রত্যেক দিন, তেমনভাবেই কিন্তু ভালো করে ঠাকুর ঘরে পূজা করবেন এবং ভালো করে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন। তার সঙ্গে তুলসী মঞ্চও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলবেন একেবারেই ফুল দিয়ে। যখনই ফুল দিয়ে সাজানো হয়ে যাবে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে ভালো করে ভোগ নিবেদন করবেন। এবং বন্ধুরা সেই ভোগ ভালো করে নিবেদন যখনই করা হয়ে যাবে আপনারা অবশ্যই করে একটি পাত্র নেবেন। সেই পাত্রটি অবশ্যই করে পিতলের নিতে পারেন, যদি পিতলের না থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। সেই পাত্রের উপর অবশ্যই একটু ফুল ভালো করে সুন্দর করে ছড়িয়ে নেবেন। সেই ফুলের উপরেই বন্ধুরা একটা সুন্দর পান পাতা, অর্থাৎ যে পান পাতাটা একেবারেই ছেঁড়া ফুটো বা নোংরা না হয়, দেখবেন বন্ধুরা যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পান পাতা, সেই পান পাতাটি ভালো করে ধুয়ে নেবেন এবং সেই ফুল রাখা পাত্রের উপরে অবশ্যই করে রাখবেন। এবং বন্ধুরা সেই পান পাতার উপরেই অল্প পরিমাণ একটু অখণ্ড আতপ চাল দেবেন এবং সেই চালের উপর এক গাঁটি হলুদ দেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন, এক গাঁটি অবশ্যই করে হলুদ দেবেন এবং বন্ধুরা একটি লক্ষ্মী কড়ি দেবেন, তার সঙ্গে একটি গোমতী চক্র দেবেন। এই তিনটি জিনিস একত্রে সেই পান পাতার উপর রাখবেন এবং তার উপরে অল্প একটু পরিমাণ ভালো করে ফুল দিয়ে দেবেন এবং সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে বন্ধুরা মা লক্ষ্মীর চরণস্থলে রেখে দেবেন। অর্থাৎ যে স্থানে মা লক্ষ্মী বিরাজমান আছে, যে স্থানে মা লক্ষ্মী থাকেন সেই মা লক্ষ্মীর চরণে অবশ্যই করে রেখে দেবেন এবং হাত জড়ো করে কিন্তু ভালো করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে প্রণাম করে নেবেন। তারপরেই বন্ধুরা পূজা সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্যেই কিন্তু বাইরে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে যখন আবার যাবেন ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই ভালো করে প্রণাম সেরে নেবেন। তারপরে বন্ধুরা যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগগুলি অবশ্যই করে তুলে নেবেন এবং বাড়ির সমস্ত সদস্য সহ আশেপাশে যদি কোনো মানুষজনেরা থাকে সবাইকে নিবেদন করবেন, অর্থাৎ সবাইকে প্রসাদ হিসাবে গ্রহণ করাবেন এবং আপনারাও সবাই প্রসাদ খাবেন। এবং বন্ধুরা মা লক্ষ্মীর চরণে যে পাত্রে করে আপনারা যেসব মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন, অর্থাৎ সেই পান পাতার উপর সমস্ত সামগ্রী সহ সেই পাত্রটি আপনারা প্রথমেই কিন্তু তুলে নেবেন এবং তোলার সময় অবশ্যই করে বলবেন জয় মা লক্ষ্মীর জয়, এই কথাটি 3 বার বলে কিন্তু সেই পাত্রটি আপনারা তুলে নেবেন। তারপরেই বন্ধুরা একটি নিয়ে নেবেন লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন, দেখবেন বন্ধুরা যেন সেই লাল শালু কাপড়টি একেবারেই পরিষ্কার এবং একেবারেই যেন শুদ্ধ হয়। পারলে বন্ধুরা সেই লাল শালু কাপড়ের উপরেই অবশ্যই করে একটু গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন। তারপরেই কিন্তু সেই লাল শালু কাপড়ের মধ্যে অবশ্যই করে যেসব মঙ্গল সামগ্রীগুলি দিয়েছিলেন অবশ্যই করে সেই এক গাঁটি হলুদ, একটি লক্ষ্মী কড়ি এবং একটি গোমতী চক্র সহ ফুল অবশ্যই করে সেই লাল শালু কাপড়ের মধ্যে দিয়ে দেবেন। পান পাতাটি দেওয়ার কোনো দরকার নেই। তারপরেই বন্ধুরা সেই লাল শালু কাপড়টি ভালো করে একটি পুঁটলি করে নেবেন এবং চলে যাবেন অবশ্যই করে তুলসী তলায়, অর্থাৎ মা তুলসী দেবীর কাছে। সব থেকে প্রথমেই কিন্তু মা তুলসীর কাছে ভালো করে প্রণাম চেয়ে অনুমতি চেয়ে নেবেন। তারপরেই কিন্তু মা তুলসীর গোড়ায়, অর্থাৎ তুলসী গাছের গোড়ায় একটু জায়গায় অল্প একটু পরিমাণ আপনারা মাটি খুঁড়ে নেবেন
এবং বন্ধুরা সেই লাল শালু কাপড় যে পুঁটলি করেছিলেন সেটি নিয়ে অবশ্যই করে সেই তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন এবং পুনরায় ভালো করে মাটিটি আবার চাপা দিয়ে দেবেন এবং তারপরেই তুলসী দেবীকে ভালো করে প্রণাম করবেন। এই কাজটি কিন্তু অবশ্যই করে আপনারা সকালের সময় করতে পারেন, অর্থাৎ বন্ধুরা প্রত্যেক বাড়িতেই কিন্তু সকালেই ভোগ হয়। মা তুলসী সহ সমস্ত দেবদেবীকেই কিন্তু সকালবেলায় ভোগ দেওয়া হয়। সেই ভোগ দেওয়ার সময় কিন্তু এই কাজটি করতে পারেন। পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে এই কাজটি করতে পারেন। যদি একান্তই সকালে সময় না হয়ে থাকে তাহলে কিন্তু দুপুরবেলা এই কাজটি করবেন। দেখবেন বন্ধুরা যেন এই কাজটি করার সময় কেউ না দেখে, অর্থাৎ বন্ধুরা এই কাজটি কিন্তু একান্তেই করবেন, একা একা এই কাজটি করবেন এবং মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করতে করতে এই কাজটি করবেন। এবং তারপরে বন্ধুরা যখন এই কাজটি হয়ে যাবে অবশ্যই করে কিন্তু 3 বার বলবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এই কথাটি 3 বার বলেই তুলসী দেবীকে ভালো করে প্রণাম করে নেবেন। কারণ বন্ধুরা সেই পুঁটলির মধ্যে যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলি ছিল সেগুলি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। সেই জন্যই বন্ধুরা আপনাদের বাড়িতেই কিন্তু কখনোই কোনো রকমভাবে আর্থিক সমস্যা দেখা দেবে না। এই কাজটি করতে হবে বন্ধুরা অনেকটা বিশ্বাস মনে ভালোবেসে এই কাজটি করবেন, অনেক ফল লাভ পাবেন। এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই করে এই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে বন্ধুরা অনেক ফল লাভ পাবেন এবং দেবী তুলসী সহ মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর কিন্তু আশীর্বাদ প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। দেখবেন বন্ধুরা আপনাদের সমস্ত রকম সমস্যা একেবারেই দূরে চলে গেছে। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।